ওনার সময়কালে উনি সবথেকে বড় সুপারস্টার ছিলেন। সে হয়তো প্রথম নায়িকা, যদিও নায়িকা সুপারস্টার, ফিমেল সুপারস্টার সে 1880 সালে ওই সময়কার। এবং কোথাও না কোথাও আমাদের বাংলার ইতিহাসের পাতায় একটা ভুলে যাওয়া একটা অধ্যায়, এবং সেইটাকেই ফিরিয়ে আনা। এবং এই যে স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছেন, এটা ওনারই যোগ্য এবং প্রাপ্য ছিল, এবং সেইটাকে ফিরিয়ে দেওয়া। আর এই সব কিছু নিয়ে গোটা গল্পটা নিয়ে আমরা আসতে চলেছি 23শে জানুয়ারি হলে। দিদি 1880 আর এখন হচ্ছে 2025, এই সময়টাকে, এই যে এতটা ব্যবধান 141, এই ব্যবধানটাকে আপনারা মানে কিভাবে তুলে ধরতে চাইছেন? আমি দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত এখানে ব্যবহার হয়েছে, কিন্তু ঠিক রবীন্দ্রসঙ্গীত মনে হচ্ছে না। আবার একটা মিক্সিংও আছে। এই যে জিনিসটা, এটা আপনারা করেছেন, এবং ওই সময়টাকে এখন তুলে ধরতে কিছু কস্টিউম, যেটা ঠিক এটা কি এখনকার সময়কে বিচার করে এটা কি আপনারা আপনাদের মতো করে করেছেন, না পুরো সেই সময়টাকে তুলে ধরতে? কি সময়টাকে তুলে ধরা অবশ্যই হয়েছে। যদি আপনি কস্টিউমের কথা বলেন, সেটা সেই সময়কালে যেই রং, যেই টেক্সটাইল যেগুলো ব্যবহার হচ্ছে, যেগুলো সেই সময় ডিসকভার বা ইনভেন্ট হয়েছিল, সেইগুলোকেই ব্যবহার করা আছে। কিন্তু সেটাকে আমরা এমনভাবে সেটাকে আমরা তুলে ধরেছি নতুন প্রজন্মর কাছে, যাতে সেটা আরও বেশি আকর্ষিত করে তাদেরকে, সেইটাকে মাথায় রেখে। এবং আমার মনে হয় প্রতিটা ডিরেক্টরের একটা সিনেম্যাটিক ভিশন থাকে, একটা সিনেম্যাটিক লাইসেন্স ইউজ করে, যাতে 1880 গল্প অবশ্যই, কিন্তু সেটা 2025-এরও অডিয়েন্সের কাছে, যারা আজকাল আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম, যারা নানান ওটিটিতে গ্লোবাল সিনেমা, নানান হিন্দি ছবি, সাউথ ইস্ট ছবি দেখে যে ক্যানভাসটা, যে গ্র্যান্ডিওরটা দেখে, যে বড় একটা ব্যাপার দেখে, রং দেখে, সেইটাকে তুলে ধরার চেষ্টা। এবং আমার মনে হয় আমার ডিরেক্টর আরো বেশি ভালো করে এটা বলতে পারে। রামবাবু যদি এটা একটু অনেক বলে। দেখুন, রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে কারণ অলরেডি তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পদাবলী লিখে দিয়েছেন। সেটা থেকে আপনারা দেখলেন যে শুধু গানটা ওখানে আছে। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে কেন ব্যবহার হয়েছে, সিনেমায় রবীন্দ্রনাথ এবং যতীন্দ্রনাথের কি কানেকশন, এবং কেন বিনোদিনী সেই গানটা গাইলো। তারপরে সঙ্গীত ব্যবহারের জন্য বলছি না, সুরটা সম্বন্ধে বলছি। সুরটাকে যথাযথ, হ্যাঁ, সুরটাকে কন্টেম্পোরাইজ করা হয়েছে, কারণ সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ সিনেমাটার কিন্তু পুরো বিজিএম গান অন্য রকম ভাবে দেখার চেষ্টা করছে। রুক্মিণী যেটা বললো যে আপনারা একরকম ভাবে শুনে অভ্যস্ত, আমরা একটু অন্য রকম ভাবে শোনানোর চেষ্টা করছি। সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা কন্টিনিউ করবো, যদি ভালো না লাগে তাহলে আবার আমরা পুরোনো পদ্ধতি ফিরে যাবো। কিন্তু সেই জন্য আমার মনে হয় দর্শকরা পছন্দ করেছে আমাদের প্রথম যে গানটা কান্না বেরিয়েছে, সেটাকে এত বাংলা সিনেমাতে একটা হিন্দুস্তানি ভাষায় গান, কিন্তু সেইটার পরে যখন আজই বড়সাদের রাতে গানটি আসে এবং সেখানে যেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহারটা হয়েছে এবং যে নতুন ভাবে হয়েছে, তারপরে সে হচ্ছে কানহার থেকেও বেশি ভালো দর্শকের এটা লাগছে। তো এটাই সব থেকে বড় প্রাপ্য। এই জন্যই আমার মনে হয় প্রতিটা পথে পথে আমাদের পুরনো শিকড়টাকেও ধরে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়া উচিত। কারণ সেটাই বিনোদিনীর গল্প, ভুলে গেলে হবে না, আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু শিকড়টাকে সঙ্গে নিয়ে চলতে হবে। যেখানে পুষ্পা 2 চলছে, সবথেকে বড় ব্লকবাস্টার তো আমরা অবশ্যই চাইবো যে যাতে বিনোদিনী হোক। দিদি, যেখানে পুষ্পা 2 চলছে এবং খাদান চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিনোদিনীকে নিয়ে আসা, সেইটাকে আপনাদের অনেকটাই দুঃসাহস বলা যায়, কারণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। আর একই সঙ্গে এটাও জানতে চাইছি যে আবার কি সিনেমার সেই রুচি কি আগের মতো ফিরে আনানোর একটা কি চেষ্টা চলছে? আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে উত্তর দিচ্ছি যে অবশ্যই সবাই বলছে যে এই সিনেমার মাধ্যমে যে বাংলা ছবির স্বর্ণযুগটা হয়তো ফিরে আসবে। এবং প্রথম প্রশ্নের উত্তরটা এটাই দেবো যে আপনি নিজে মহিলা হয়ে বলুন, আপনার কেমন লাগছে যে দুটো বড় সাউথের বিগেস্ট সুপারস্টার, বাংলার সব থেকে বড় সুপারস্টার, ডেফিনেটলি বিনোদিনী, একটা নারী কেন্দ্রিক ছবি এবং বিনোদিনী যে সব থেকে বড় সুপারস্টার ছিল, সে আশা আপনার কেমন লাগছে নারী হিসাবে? ভীষণ ভীষণ, একদমই তাই। এই যে সাহসটা, দুঃসাহসটা, স্পর্ধাটা, এটা বিনোদিনীর মধ্যেই ছিল সেই সময়কালে। তাই আজকে আমরা বিনোদিনী নিয়ে আসছি, সেটা স্পর্ধারই প্রতীক। একদম তাই, একদম তাই, একদম তাই। সে প্রভু হতে পারবে না, তখন রামকৃষ্ণ পরমহংসদেব নিজে এসে ওনাকে আশীর্বাদ করেন মঞ্চে, এবং সেখান থেকে তার একটা নতুন যাত্রা শুরু। তো আমি এটাই বলবো
এখানে আমি দেখছি অনেক মেয়েরা আছে, তোমাদেরকে যদি কেউ বলে না যে তোমরা এটা পারবে না, এটা করা উচিত না, এটা না, যেটা তোমার মন চাইবে এবং যদি তোমার মনে এটা ঠিক, তাহলে সেটা সব সময় করবে। কারোর কথাতে কান দেবে না। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। কারোর কথাতে কান দেবে না, সেটা খুব দরকার। একদম তো, একদম। এই ছবিটা প্রতিটা মেয়েদের জন্য। এবং 1880-তে যখন পুরুষদের কারণে তাকে তার স্বাদের থিয়েটারটা থেকে বঞ্চিত হতে হয়েছিল, আজকে 2025-এ দাঁড়িয়ে যেখানে ছেলেরাও মেয়েদের পাশে এসে দাঁড়ায়, আমি বলবো এই ছবিটা শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য। আপনারা সবাই এটা একসঙ্গে দেখুন, আপনাদের মাদের জন্য, বোনদের জন্য, মাদের, দিদাদের জন্য, ঠাকুমাদের জন্য, এবং আপনাদের মেয়েদের জন্য, এবং আপনাদের গার্লফ্রেন্ডদের জন্য। সেটাও তাহলে শুধু মেয়েরা, ছেলেরাও দেখবে তো বিনোদিনী? কোথায় সবে, কোথায় ছেলেদের আওয়াজ শুনতে পারে? দেখবে তো? কোথায় কোথায় নেই? তাহলে আমাদের মেয়েরাই আছে তো আমাদের সঙ্গে। ঠিক আছে, আমরা একাই 100। এটা করা উচিত না, এটা না, যেটা তোমার মন চাইবে এবং যদি তোমার মনে এটা ঠিক, তাহলে সেটা সব সময় করবে। কারোর কথাতে কান দেবে না। থ্যাংক ইউ পূজা, থ্যাংক ইউ। কারোর কথাতে কান দেবে না, সেটা খুব দরকার। একদম তো, একদম। এই ছবিটা প্রতিটা মেয়েদের জন্য। এবং 1880-তে যখন পুরুষদের কারণে তাকে তার স্বাদের থিয়েটারটা থেকে বঞ্চিত হতে হয়েছিল, আজকে 2025-এ দাঁড়িয়ে যেখানে ছেলেরাও মেয়েদের পাশে এসে দাঁড়ায়, আমি বলবো এই ছবিটা শুধু মেয়েদের জন্য না, ছেলেদের জন্য। আপনারা সবাই এটা একসঙ্গে দেখুন, আপনাদের মাদের জন্য, বোনদের জন্য, দিদাদের জন্য, ঠাকুমাদের জন্য, এবং আপনাদের মেয়েদের জন্য, এবং আপনাদের গার্লফ্রেন্ডদের জন্য। সেটাও তাহলে শুধু মেয়েরা, ছেলেরাও দেখবে তো বিনোদিনী? কোথায় সবে, কোথায় ছেলেদের আওয়াজ শুনতে পারে? দেখবে তো? কোথায় কোথায় নেই? তাহলে আমাদের মেয়েরাই আছে তো আমাদের সঙ্গে। ঠিক আছে, আমরা একাই 100। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটো গান বেরিয়ে গেছে। কানহা, যেটা অবশ্যই এখানে পারফর্ম করলো। আমরা ওখানে বসে যখন ছিলাম তখন আমরা বলছি যে মনে হচ্ছে আমরা সেই সিনেমার সেটে আবার পৌঁছে গেছি। ঠিক এইভাবেই ছিল। আমাকে ওম বারবার বলছিল মনে হচ্ছে যে বিনোদিনী সেটে ফিরে গেলাম। রাম বলছে এ তো দেখছি আমাদের থেকে বেশি ভালো করছে। আমার মনে হয় সবার জন্য একটা গুঞ্জন, একদম গুঞ্জন ডান্স একাডেমির জন্য একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। সবাই হাততালি। ওনারাও মহিলা হয়ে এত বড় একটা কিছু করার চেষ্টা করছে, আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত। এবং সবাই মিলে প্লিজ বিনোদিনী দেখবেন, আমার বিনোদিনীকে ভালোবাসবেন, রুক্মিণীকে আশীর্বাদ করবেন, আমাদের গোটা টিমের পাশে দাঁড়াবেন। 23শে জানুয়ারি থেকে আপনাদের পাশের হলে পৌঁছে যাচ্ছে। এবং একটা স্পেশাল কথা বলে যাই, আমাদের দুটো গান বেরিয়ে গেছে, কানহা এবং আজি বড়সড় রাতে, যেটা আমার আর ওমের গান। আর তারপর একটা গান আসতে চলেছে যেখানে বিনোদিনী চৈতন্য রূপে হরি কীর্তন করছে, এবং ওখানে হয়তো সবাই রামকৃষ্ণ পরমহংস ঝলকও পাবে। সেটা আমাদের 19 তারিখে আসছে। সবাই দেখবেন তো? থ্যাংক ইউ সো মাচ। 23 তারিখ থেকে হলে আসছে বিনোদিনী। সবাই প্লিজ আসবেন, দেখবেন, হাউসফুল করে তুলবেন। থ্যাংক ইউ। আসছে, সবাই আসছে একদম। আপনি না মিডিয়া নিজেরই সেলফি তুলতে ব্যস্ত। বাহ, খুব ভালো। সবাই আসছে, আমার তো সবাইকে চাই আমার সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, সব থেকে জোরে। হ্যাঁ, একদম। আর আমাদের সঙ্গে আপনারাও বলতে পারেন। ওকে, চল 3, 2, 1। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারাও বলবেন। চলো, বলবে বিনোদিনী। চলো না, ওম চলে আসো। তাহলে সব থেকে জোরে আপনাদের বলতে হবে। 3, 2, 1।